দর্শক, পাবনায় তীব্র গরমে হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। গরমের পুরো খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম। যাচ্ছি তার কাছে। কামরুল, পাবনা সহ আশপাশের জেলার গরমের অবস্থা কেমন দেখছেন, আর হিটস্ট্রোকে মৃত ব্যক্তির বিষয়ে আর কোনো তথ্য দিয়েছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? যে আফরিন সারা দেশের ন্যায় সারা দেশে কিন্তু তীব্র তাপদাহ বিরাজ করছে এবং তার ন্যায় সারা দেশের ন্যায় পাবনাতেও কিন্তু প্রচন্ড তাপদাহ বিরাজ করছে। পাবনা ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী অফিসার নাজমুল হাসান যেটা আমাকে জানিয়েছেন যে আজকের তাপমাত্রা কিন্তু পাবনায় রেকর্ড করা হয়েছে 41.6 ডিগ্রি সেলসিয়াস। যার কারণে কিন্তু পাবনায় প্রচন্ড তাপদাহ বিরাজ করছে এবং এই প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু সাধারণ মানুষ বাহিরে বের হতে পারছে না এবং খেটে খাওয়া মানুষ কিন্তু অনেকটাই মানে বাড়িতে অবস্থান করছে। আর এই তাপদাহের কারণে কিন্তু জনজীবনে চরম বিপর্যস্ত নেমে এসেছে। আজকে দুপুরের দিকে পাবনার সুকুমার নামে একজন ৬০ বছর বয়সী একজন বৃদ্ধ কিন্তু এই হিট স্ট্রোক করে মারা গেছে এবং তাকে প্রচন্ড গরমের কারণে কিন্তু সে অস্থির হয়ে পড়ে এবং সাথে সাথে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কিন্তু তাকে পাবনা মেডিকেল অফিসার পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাকে মৃত্যু ঘোষণা করে এবং তিনি যেটা জানিয়েছেন প্রচন্ড তাপদাহের কারণে এবং হিট স্ট্রোকের কারণে কিন্তু সে মৃত্যুবরণ করেছে। পাবনার আসলে প্রচন্ড রোদ এবং গরম, এই গরমের কারণে কিন্তু আপনি আজকে জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক কম উপস্থিত হয়েছে এবং আজকে সারা দেশে নয় পাবনাতেও ছুটি ঘোষণা দেওয়ার কারণে কিন্তু পাবনার শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। যার কারণে আগামী ৭ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে এবং সেই সাথে পাবনার সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকবে। আমি যেখানে দাঁড়িয়ে আছি পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে, এইখানেই কিন্তু অল্প কিছুক্ষণ আগে একজন বৃদ্ধা হিটস্ট্রোকে মারা যায়। এই ছিল পাবনার তাপদাহের সর্বশেষ খবর। আফরিন।